মাধবন্ধপুরী আইলা বৃন্দাবন, ভূমিতে ভূমিতে গেলা গিরি গোবর্ধন। এক সময় মাধবন্ধপুরী বৃন্দাবনে গিয়েছিলেন এবং সেখানে ভ্রমণ করতে করতে তিনি গোবর্ধন পর্বতে উপস্থিত হয়েছিলেন। প্রেমে মত্ত নাহি তার রাত্রি দিন আজ্ঞা, জ্ঞান ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থান। শ্রী মাধবেন্দ্র পুরী ভগবত প্রেমে উন্মত্ত ছিলেন, তাই তার রাত্রি দিন জ্ঞান ছিল না। কখনো তিনি উঠে দাঁড়িয়েছিলেন এবং কখনো তিনি ভূমিতে পতিত হয়েছিলেন, কেননা গভীর ভগবত প্রেম হেতু তার স্থান জ্ঞান ছিল না। তাদের কৃষ্ণ প্রেম বিভোর হয়ে থাকে। খালি ঘুমাচ্ছে। যাদের কৃষ্ণ ভাবনায় বিভোর হয়ে থাকে তারা কি রাত্রি কি দিন কি মানে কি কি বলছে এখানে, কখন মাটিতে আছে নাকি খাটে আছে, তাদের হিত জ্ঞান থাকে না কৃষ্ণ প্রেমে। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ড আসি, স্নান করি বৃক্ষতলে সন্ধ্যায় বসি সন্ধ্যায় বসি। শ্রী গোবর্ধন পরিক্রমা করে মাধবেন্দ্রপুরী গোবিন্দ কুণ্ডে এসে স্নান করেন এবং তারপর সন্ধ্যাবেলায় তিনি একটি গাছের নিচে বসেছিলেন। মাধবেন্দ্রপুরে সন্ধ্যাবেলায় একটা গাছের নিচে বসেছিলেন। তার আগে কি করেছিলেন? গোবিন্দ কুণ্ডে স্নান করেছিলেন। কোথা থেকে? বৃন্দাবন থেকে। হ্যাঁ, গিরি গোবর্ধন গিয়েছিলেন। গিরি গোবর্ধনে এখানে গোবিন্দ কুণ্ডে স্নান করেছিলেন। স্নান করে সন্ধ্যাবেলায় তিনি একটি গাছের নিচে বসে ছিলেন। মহাপ্রভু বলছিলেন এই কাহিনী তার ভক্তদেরকে। গোপাল বালক এক দুগ্ধ ভাণ্ডা লইয়া আসি, আগে ধরি কিছু বলিলা হাসিয়া। তিনি যখন একটি গাছের নিচে বসেছিলেন তখন এক গোপাল বালক এক ভাণ্ড দুধ নিয়ে এসে মাধবেন্দ্রপুরীর সামনে সেটি রেখে মৃদু হেসে তাকে বললেন। যেহেতু মাধবেন্দ্রপুরী কিছু কিন্তু অযাচিত, তিনি কোনো কিছু কারো কাছে খুঁজে খাবেন না। কেউ যদি নিজের থেকে এসে দেয় তাহলে খাবে, না হলে সে সেই দিনটা না খেয়ে থাকবে। এই জন্য তার নাম হচ্ছে অজগর বৃত্তি বা অযাচিত বৃত্তি। নিজে কারো কাছে চেয়ে খাবে না, না চাইলে যখন না চাইলে যখন কিছু পাবে তখন সে সেটা গ্রহণ করবে। তাই গোপাল দেখছে মাধবেন্দ্রপুরী কিছু না খাইয়া আছে, গোপাল নিজের শিশু রূপ ধারণ করে এসে মাধবেন্দ্রপুরীকে দুধ দিয়েছে মৃদু হেসে। পুরী এই দুগ্ধ লয়া করো তুমি পান, মাগি কেন নাহি খাও কিবা করো ধ্যান। হ্যাঁ, দয়া করে এই দুধটুকু তুমি গ্রহণ করো, তুমি ক্ষুধার্ত হলেও কেন কারো কাছে খাবার চাও না, তুমি সব সময় কার ধ্যান করো? সে বাচ্চাটা বলছে। বালকের সৌন্দর্যে পুরী হইল সন্তোষ, তাহার মধুর বাক্য গেল ভোগ শোষ। ভোগ শোষ সব চলে গেল এই গোপালের মধুর বাক্য শুনে। সেই বালকের সৌন্দর্য দর্শন করে মাধবেন্দ্রপুরী অত্যন্ত প্রীত হলেন। তার মধুর বাক্য শ্রবণ করে তিনি তার ক্ষুধা তৃষ্ণা ভুলে গেলেন। কি ভগবান আছে? নেই, আছে শাস্ত্রে। ভগবান মানে ক্ষুধা তৃষ্ণা সে সব ভুলে গেলেন। কে? মাধবেন্দ্রপুরী। পুরী কহে কি তুমি তাহা তোমার বাস, পুরী কহে মানে মাধবেন্দ্রপুরী বলতে, পুরী কহে কি তুমি কাহা তোমার বাস, কেমনতে জানিলে আমি করি উপবাস। আচ্ছা, মাধবেন্দ্রপুরী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি কোথায় থাকো? আর তুমি কিভাবে জানলে যে আমি উপবাস করছি, আমি না খাইয়া আছি? বালক কহে, গোপ আমি এই গ্রামে বসি, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। বালকটি বলল, তখন উত্তর দিল, আমি গোপ বালক মানে আমি যারা গরু চড়ায়, বৈশ্য গাভী রাখে তাদের বালক। এই গ্রামে বাস, আমি এই গ্রামে থাকি।
আমাদের এই এই গ্রামে কেউ উপবাসে থাকে না, কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধাহার, আশা চপ জানে আমি দিয়ে তো আহার। আচ্ছা, কেউ অন্ন ভিক্ষা করে খায়, কেউ আবার শুধুমাত্র দুগ্ধ আহার করে, আর কেউ যদি অন্য যদি ভিক্ষাও না করে এবং না খায়, তাহলে আমি তাদের আহার্য বস্তু সরবরাহ করি। তাহলে যারা এইভাবে চেয়েও খাবে না, কেউ কেউ তো চেয়ে খায়, দুধ খায়, আর যারা চেয়ে খাবে না তাদেরকে আমি সরবরাহ করি। গোপাল বলছে, জল নিতে স্ত্রীগণ তোমারে দেখি গেল, স্ত্রী সব দুগ্ধ দিয়া আমারে পাঠাইলো। জল নিতে যে সকল স্ত্রী লোকেরা এসেছিলেন তারা তোমাকে দেখে গিয়েছিলেন এবং তারাই আমাকে তোমার জন্য এই দুধ দিয়ে পাঠিয়েছিলেন। কিরকম চালাকি করছে, হ্যাঁ, গোপাল। তারপর বলছে, গো দহন করিতে চাহি, শীঘ্র আমি যাব, আ- আ- আর বার আসি আমি এই ভাণ্ড লইব। বলছে, সেই বালকটি আরো বলল, শীঘ্রই আমাকে গোদহন করতে যেতে হবে। বালকটি বলছে, তবে আমি আবার ফিরে এসে এই ভাণ্ডটি নিয়ে যাব। তুমি এই যে এটা খাও, দুধটা, আমাকে যেতে হবে, গোদহন করতে হবে, আমি পরে এসে এই ভাণ্ডটি নিয়ে নেবো। তুই এখন এই ভাণ্ডের দুধটা খাও, আমি যাচ্ছি চলে। এত বলে গোপালক নানা না দেখিয়া আর মাধবেন্দ্রপুরের চিত্তে হইল চমৎকার। এই বলে এই সেই বালকটি সেখান থেকে চলে গেল, তাকে আর দেখা গেল না, এবং মাধবেন্দ্রপুরীর চিত্ত এক অপূর্ব অনুভূতিতে পূর্ণ হয়ে উঠল। যে ভগবান চলে গেল, আর মাধবেন্দ্রের খুব আনন্দ, তো এক অপূর্ব ভাবে তার উদয় উদয় হলো। হ্যাঁ। দুগ্ধ পান করি ভাণ্ড ধুইয়া রাখিল, বাট দেখে সে বালক পুনঃ না আইল। আচ্ছা, সেই দুধটুকু পান করে মাদন্দপুরী ভাণ্ডটি উম, উম, ধুইয়ে রাখলেন এবং সেই বালকটি ফিরে আসার জন্য প্রতীক্ষা করতে লাগলেন, কিন্তু সেই বালকটি আর ফিরে এলো না। বসি নাম লয় পুরী, নিদ্রা নাহি হয়, শেষ রাত্রে তন্দ্রা হইল, বাহ্যবৃত্তি লয়। তো মাধবেন্দ্রপুরী ঘুমাতে পারলেন না সেই রাত্রে। সেই বাচ্চাটা চিন্তা করে, দুধটা খেয়ে সারা রাত তার ওই বাচ্চাটা চিন্তা হয়েছিল, আর তার ঘুম হলো না, শেষ রাতে তার একটা তন্দ্রা আছে।